আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাত উচ্ছেদ বোলপুরে। বোলপুর শহরে যানজট এড়াতে যে সকল ব্যবসায়ীরা ফুটপাত ঘিরে ব্যবসা করছিলেন তাদেরকে পৌরসভা মাইকিং করার পরেও ফুটপাত ব্যবসায়ীরা কোনো প্রকার সহযোগিতা না করায় আজ সকাল থেকে শুরু হয়েছে ফুটপাত উচ্ছেদ। এই ফুটপাত উচ্ছেদকে ঘিরে বোলপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ফুটপাত উচ্ছেদে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুরের 22টা ওয়ার্ডের কাউন্সিলরগণ। এছাড়া এই উচ্ছেদে যাহাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়। অনেক ব্যবসায়ী আবার অভিযোগ করেছেন যে আমাদেরকে সময় দেওয়া হয়নি। তবে অনেকে আশাবাদী, যদি বোলপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান সফল হয় তাহলে অন্ততপক্ষে যানজট হবে না। এছাড়া ড্রেনে জল নিষ্কাশনের সুব্যবস্থা হবে, কারণ বর্ষার সময় জল ড্রেন থেকে বের হয়ে রাস্তায় অতিবাহিত হয়, তার ফলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়ে থাকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। সিউড়ি শহরে হকার উচ্ছেদ নিয়ে আজ জেলা শাসকের সাথে দেখা করলেন এবং পরবর্তীতে জেলা শাসকের অফিস থেকে বেরিয়ে সিউড়ি পৌরসভার সামনে বিক্ষোভে বসেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা মহাশয় সহ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপির একাধিক কার্যকর্তা। তাদের দাবি, হকারদের সুব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ দপ্তরের ভুলে গ্রাহকদের লক্ষাধিক টাকার ক্ষতি। বিদ্যুৎ বন্ধন কোম্পানির কর্মীদের গাফিলতিতে গতকাল রাতে হাসনাবাদ থানার বিশপুর অঞ্চলের দুর্গাপুর খলিশাখালীর 40 থেকে 45টি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল ফোন, বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন তারা।
আর এই দাবিতে গতকাল রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সন্ধ্যের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই হাই ভোল্টেজের জেরে এলাকার 40টির বেশি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায়। আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে যান। সারা রাত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। ভ্যাপসা গরমে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা নিয়ে একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীদের আরও দাবি, যত সময় পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিদ্যুৎ দপ্তর না করবে তত সময় পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। অনেক কিছু পুড়ে গেছে, সমস্যা হয়েছে, সেই জন্য ফ্রিজ, টিভি, আরো অনেক কিছু, লাইট, ফ্যান, অনেক কিছু। আরো তো অনেক বাচ্চারা ছিল, তারা ঘরের থেকে যেভাবে হোক তাদেরকে বের করা হয়েছে। অনেকের বাড়ি পুড়ে গেছে, অনেক কিছু সমস্যা হয়েছে। আমরা চাইছি ক্ষতিপূরণ। একটু নিচে করে ধরেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেবার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়েই এবার নড়ে চড়ে বসল প্রশাসন। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায়। যেসব দোকানদাররা ফুটপাত দখল করে দোকান দিতে, তাদের দোকান না লাগানোর নির্দেশ পুলিশের। যদি কোনো ব্যবস্থা যদি না করে দেয় তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাবো, মরে যাবো, একদম মরে যাবো। এরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এখানে, সবাই প্রত্যেকদিন তো আপনারা 20 টাকা করে দেন, তাহলে কেন সেটা তো বলতে পারছি না। প্রত্যেকদিন কর্পোরেশন থেকে আসে একটা স্লিপ দেয়, 20 টাকা করে নিয়ে যায়। হ্যাঁ, স্লিপ আছে কিনা দেখতে লাগবে হয়তো। এটা যেটা সাফাই কর্মীদের যেটা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেটা সবাই দিতে লাগে, সবাইকে এতটুকু আমরা জানি, প্রত্যেক গ্রাহককে। কিন্তু এটা বুঝতে পারছি না, আমাদের তো উঠছে, এদিকে একসময় দিদি বলছে যে ফুটপাতে সবাই করতে পারবে, আমরা রোডের বাইরে আছি। আজকে এত যানজট শিলিগুড়িতে প্রচুর। এদিকে চলে আসুন, হ্যাঁ ভাই, এদিকে চলে আসুন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।